সহ আমাদের উপস্থিত রয়েছেন অনেক দায়িত্বশীল আমাদের নুরুল ভাই, মাহফুজ ভাই সহ অন্যান্য দায়িত্বশীল ভাইরা, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলতে হচ্ছে, সময় নাই। আমি গতকালকে প্রাইমারি স্কুলের এক টিচার, ওনাকে ভোটের কথা বলতে গেলে উনি আমাকে বলতেছিলেন যে না, আমি জামাত ইসলামে ভোট দেবো না। তো আমি জিজ্ঞাসা করলাম যে কেন ভোট দিবেন না? উনি আমাকে বলছেন জামাত ইসলাম যদি ভালোই হবে তাহলে কি ভোটে দাঁড়ায়। ওনার যুক্তি হলো এরকম, একটা প্রাইমারি স্কুলের শিক্ষক, সেই শিক্ষক বলছে জামাত ইসলাম যদি ভালোই হবে তাহলে কি ভোটে দাঁড়ায়। তার মানে উনি জেনে বুঝে খারাপ মানুষকেই ভোট দেয়, যে ভোটে কোনো ভালো লোক দাঁড়ায় না, আর ভালো লোক যে দাঁড়ায় না, যারা দাঁড়ায় তারা খারাপ লোক, ওই খারাপ লোককেই তিনি এযাবৎ ভোট দিয়ে আসছেন, এবারও দিবেন। যাই হোক, তারপরে ওনাকে আমি কথা বলার পরে ভুল ধারণা দূর হয়েছে এবং সঠিক ধারণা আমার মধ্যে স্থাপিত হয়েছে। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই যে আপনার আমাদেরকে এরকম অনেক পোস্টে জর্জরিত করা হয়। দেখবেন যে আলেম ওলামা যারা এরকম দিনদার পরহেজগার ভালো মানুষগুলো সমাজের, এরা যদি এই কাজগুলো করতে যায়, মানুষ কিন্তু এরকম পোস্টে জর্জরিত করে। আমি এই সংক্রান্ত দিয়ে একটি কথা বলবো। আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটি হলো এরকম কিছু পোস্টে আমাদেরকে জর্জরিত করা হয়েছে এবং এখনো হচ্ছে। আমি বলতে চাই আরেকটি বিষয়, সেটা যে আমাদেরকে মানে বিভ্রান্ত করা হয় আমাদের ব্যাপারে মানুষকে, সেটা আমরা নাকি বাংলাদেশ বিরোধী, আমরা নাকি যুদ্ধবাদী, আমরা নাকি ৭১-এর রাজাকার ছিলাম ইত্যাদি। এই প্রশ্নের জবাবটা আমি আপনাদেরকে দিতে চাই। প্রিয় ভাইরা, আমরা আপনার প্রশ্নের জবাব দিতে চাই এরকম যে আমি আজকে দেখবেন যে জামাত ইসলামকে নিয়ে বলা হয় যে জামাত ইসলাম আসলে এই যদি ক্ষমতায় যায় তাহলে এই যে আজকে নারী সমাজ বাংলাদেশে পুরুষের চাইতে নারী সংখ্যা বেশি, তাহলে তাদের কি হবে? সবাইকে হয় ঘরে আটকায় রাখবে, আর না হয় ঘর থেকে বের হলেই তাদেরকে বোরকা পড়তে বাধ্য করবে। এখন তাহলে বোরকা যারা পড়বে না, যারা এরকম না, তারা সবাই জামাত ইসলামের বিপক্ষে লাগো, আমাদের বিপক্ষে এরকম তারা ব্লেম ছাড়ানো হয়। প্রিয় ভাই, আমাদের সম্পর্কে বলা হয় যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে? আসলে কি তাদের এত লোক আছে? এই যোগ্যতা সম্পন্ন দক্ষতা সম্পন্ন লোক আছে কিনা? রাষ্ট্র চালাতে পারবে কিনা? এই কয়েকটি প্রশ্নের জবাব আমি সংক্ষিপ্তভাবে দিতে চাই। প্রথম কথা যেটি, ওই আজকে প্রাইমারি স্কুলের টিচারের কথা দিয়ে আমি শুরু করতে চাই। প্রিয় ভাইরা, আমাদের মূল কথাটা জানা থাকা উচিত, আমরা যে কাজই করি না কেন সেই কাজের মূল ধারণা আমাদের থাকা উচিত। আজকে একটা পরিষ্কার বিষয় হলো যে আমাদের সকল কাজের নির্দেশনা, সকল কাজের অনুপ্রেরণা, সকল কাজের দিক নির্দেশনা